কে হত্যা করার জন্য এই কুকুর লালন পালন করেছে। কুকুরটা বেশ মোটা তাজা হয়েছে, অনেক বড় হয়েছে। এবার ওই ইহুদি রাহমাতাল লিল আলামিনকে হত্যা করার জন্য মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিতে চাই। আগামীকাল জোহরের সময় আপনি আমার বাড়িতে খানা খাইবেন। ডাল ভাত যাই পারি আপনাকে ভালো খাওয়ানোর চেষ্টা করব, আপনি কিন্তু অবশ্যই যাবেন। আমার আর আপনার নবী আখিরি পয়গম্বর চিন্তা করেন, হায় হায় আমি কি করে একজন ইহুদির বাড়ির দাওয়াত গ্রহণ করব, দাওয়াত গ্রহণ করব না। ইহুদিকে বলে দিল, ইহুদি ভাই, আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম না। ইহুদির মুখটা বেজার হয়ে গেছে। ইহুদি এবার যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে বন্ধু, হে আমার বন্ধু, আপনি ইহুদির দাওয়াতটাকে কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদির কৌশল হলো তার বাড়িতে দাওয়াত দিবে। দাওয়াত দেওয়ার পর আপনার আমার বিশ্ব নবী আখিরি পয়গম্বর তার বাড়িতে যাবে, আর ওই যে কুকুর লালন পালন করেছে ওই কুকুর দিয়া আখিরি পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আপনারা জানেন কুকুর মালিক ভক্ত প্রাণী, কুকুরের মতো মালিক ভক্ত আর কোন প্রাণী হয় না, কুকুর এত মালিক ভক্ত। এবার বিশ্ব নবী ডাক দিয়ে বলে, হে ইহুদি ভাই, আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইহুদির মুখে হাসি ফুটলো, হাসতেছে মুস্কি মুস্কি, হাসে হাসে চলে যাচ্ছেন। ভাই, আল্লাহর কৌশল সবচেয়ে বড় কৌশল। জোরে বলেন ঠিক কিনা? তুমি ষড়যন্ত্র করো, যত ষড়যন্ত্র করো, কারণ তোমার মধ্যে মালিকের ভয় নেই, ষড়যন্ত্র করো। তুমি আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তুমি উলামা ইকরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মুয়াজ্জিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো। কিন্তু তুমি মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বয়ান করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি যত ষড়যন্ত্র করো না কেন, যত কৌশল করো না কেন, কিন্তু কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কৌশল অটোমেটিক গুনিয়ে দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। মায়ার নবী পরের দিন দাওয়াতের মধ্যে চলে গেলেন। ইহুদি ভাই বারিন্দার মধ্যে একটা মোড়া দিলেন বসার জন্য। মায়ের নবী মোড়ার মধ্যে বারিন্দার মধ্যে বসলেন। ওই ইহুদি জালেম রুমের মধ্যে গিয়ে ইহুদি ওই কুকুরটাকে বলে, যা কুকুর যা, দেখবি বারিন্দার মধ্যে একজন ব্যক্তি বসে আছে, তাকে কামড়াইয়া শেষ করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার কুকুর আসলেন, এসে দেখেন এমন একজন ব্যক্তি বসে আছে, এমন একজন ব্যক্তি বসে আছে যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হওয়ায় খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? হায়রে ভাই, আমাদের সকল নবীকে নিষ্পাপ মনে করতে হবে। কি মনে করতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন। কোন নবীর গুনাহ নাই, সকল নবীকে নিষ্পাপ মনে করতে হবে। আর আমি আর আপনি যদি কোন নবীকে গুনাহগার বলে মনে করি, আমি আর আপনি মুসলমান থাকবো না, বরং কাফের হয়ে যাব।
সকল নবী কি বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, সকল নবী কি? নিষ্পাপ। কিন্তু বলতে চাই, কোন নবীর চরিত্রের কথা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই। কোন নবীর চরিত্রের কথা কোরআনের মধ্যে ঘোষণা করে নাই। কোন নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দেয় নাই। কিন্তু আমার আর আপনার এমন একজন নবী পেয়েছি যার চরিত্রের কথা, যার চরিত্রের সার্টিফিকেট মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের কথা মহান আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, তোমাদের নবী এত সুন্দর চরিত্র, এই পৃথিবীতে যারা অতীতে এসেছে, যারা বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, তার চরিত্রের সাথে কারো চরিত্র মিলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হওয়ায় খুশি না বেজার? খুশির সাথে নবীর তরিকাগুলোকেও ধরে নিতে হবে। বলতেছিলাম ভাইও, গভীর মনোযোগ। কুকুর এসে দেখি এমন একজন ব্যক্তি যার জীবনে কোনো ভুল নাই, যার জীবনে কোনো ত্রুটি নাই, কোনো কিছু নাই, এমন একজন ব্যক্তিকে আমার মালিক বলেছে আঘাত করার জন্য আসমানের দিকে তাকাই, একবার রাহমাতাল লিল আলামিনের দিকে তাকাই। সূরা বলেন সুবহানাল্লাহ। কুকুর জানি ডেকে ডেকে বলে, মালিক, একজন নিরপরাধীকে আমি কিভাবে অত্যাচার করব, একজন নিরপরাধীর উপরে কিভাবে আমি হামলা করব। আহা, এবার কুকুর ভিতরে চলে গেলেন। আবার কুকুরকে পাঠানো হয়। আবার কুকুর একবার আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়, তাকিয়ে বলে, মালিক, ও মালিক, যার কোনো গুনাহ নাই, যার কোনো ভুল নাই, যার কোনো ত্রুটি নাই, এমন একজন ব্যক্তির গায়ে আমি কখনো আঘাত করতে পারবো না। সূরা বলেন সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, আজকে নিজেকে নবীর উম্মত বলে দাবি করো। একটা কুকুর চিনল নবীকে, অথচ নবীর উম্মত হইয়া আমি আপনি চিনতে পারলাম না। এবার কুকুর ভিতরে চলে যায়। এরকম ভাবে 3 বার হয়। চতুর্থবারের মাথায় কুকুরকে মালিক ব্যাত লাগানো শুরু করলেন। কি ব্যাপার, কি ব্যাপার, তুমি যাও তাকে আক্রমণ কেন করো না? যাও তাকে আক্রমণ করো। ব্যাত দেওয়া শুরু করলে কুকুর মালিকের কাছে দোয়া করলেন, আল্লাহ, আপনি আমার জবান খুলে দেন, আমি যেন আমার মালিককে বলতে পারি আপনার পরেও আমার সৃষ্টিকর্তা একজন আছে, তার হুকুম ছাড়া আমি কখনো কিছু করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এবার আল্লাহর কুদরত, কুকুরের জবান খুলে গেল। জোরে বলেন, আস্তে বলেন তো, জোরে কইলে তো আস্তে হয়, দেখা যায়। এতগুলা মানুষ এত আস্তে বলে কি হয়? একটু জোরে বলেন। বলতেছিলাম মুসলমান ইমানদার, কুকুরের জবান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। ওই কুকুর মালিককে ডাকতে বলে, মালিক, তোমার চাইতে আমার একজন বড় মালিক আছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলে, এই তামাম পৃথিবীর একজন মালিক আছে, যার উপরে কারো ক্ষমতা চলে না, যার উপরে কারো কথা চলে না, যার উপরে কারো হুকুম চলে না। ওই মালিককে আমি ভয় করি। একজন নিষ্পাপ মাসুম, যার চরিত্রের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই,
যেই কখনো জীবনে কাউকে কষ্ট দেয় নাই, আঘাত করে নাই, তার উপর আমি কখনো অত্যাচার করতে পারবো না। ও আমার মালিক, আরো শোনো, এই যাকে আপনি বলেছেন হত্যা করার জন্য, উনি আরে কেউ না, উনি হলেন ওই ব্যক্তি যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না। এই পৃথিবীর জন্যই রহমত স্বরূপ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ নেই কেন আপনাদের? আমি এত জোরে বলতে পারলে আপনারা একটু মাঝে মধ্যেও বলতে পারবেন না? না ঘুমিয়ে গেছেন? একটু আওয়াজ দিন তো দেখি, নারে তাকবীর। হলো না মানুষ অনুযায়ী। মালিককে একটু জোরে ডাক দেন, মালিক আল্লাহ। পৃথিবীর জমিনের বুকের মধ্যে অনেক মানুষ জাহান্নামে যাবে, কিন্তু ভাই কুকুর একটা নিকৃষ্ট পানি হওয়ার পরও কিন্তু একটা কুকুর জান্নাতে যাবে, এটা তো জানেন নাকি? সবাই জানেন তো নাকি? লম্বা আলোচনা সূরা কাহফের। একটা কুকুর জান্নাতে যাবে। ও ভাই, কুকুর মেসেজ দিচ্ছে, ও আমার মালিক, এই যে বারিন্দায় বসে আছে উনি কিন্তু সাধারণ কেউ নয়, উনি এমন একজন ব্যক্তি যেই না আসলে এই পৃথিবীর মধ্যে, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর মধ্যে এই পৃথিবী সৃষ্টি হতো না। তিনি আর কেউ নয়, তিনি আমার এবং সমস্ত বিশ্ববাসীর জন্য আখেরি পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং এই পৃথিবীর জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, একটা কুকুর চিন্তা করলো, মালিকের ভয়ে চিন্তা করলো, আর তোমার মধ্যে ভয় নাই। তুমি যাকে ইচ্ছে তার সাথে দুর্ব্যবহার করছো, যখন তখন মনে চাচ্ছে গান বাজনা করছো, যখন মনে চাচ্ছে জুয়া খেলায় লিপ্ত হচ্ছ, যখন মনে চাচ্ছে গাঞ্জা মদ খাচ্ছ, যা মনে চাই মন চায় জিন্দেগি তুমি করতেছো, এবং অন্যজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। ও ভাই, আল্লাহ কিন্তু সেই ষড়যন্ত্রকে ঘুরিয়ে দিবেন, আমার মুখের কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কুকুর ডাক দিয়ে বলে, হে মালিক, আপনি না চিনলেও আমি চিনি। তারপরে হুদি ভাই গরু থেকে বারিন্দায় এসে বলে, নবী গো, জীবনে অনেক ভুল করেছি, আপনার হাতে ধরে মুসলমান হতে চাই, আপনি আমাকে কালিমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।